সৌদি আরব। উনিশশো ৭৫-৭৬ সালে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকে বেশ কিছু দক্ষ এবং অদক্ষ বাংলাদেশি শ্রমিক কাজ করতে পাঠানো হয়। বর্তমানে সৌদি আরবে ২৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি রয়েছে। সৌদি আরব থেকে রেমিটেন্স যায় বছরে ৪৫৯১.৯৬ মিলিয়ন। প্রবাসীরা সেখানে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত রয়েছেন। ঈদ আসলে নর্মালি আমার সবচেয়ে বেশি কষ্ট বেড়ে যায়, কারণ হচ্ছে প্রতিবারের মতো আর বাবাকে জড়িয়ে ধরা হয় না, ছোট ভাইদেরকে নিয়ে ঈদগাতে যাওয়া হয় না। এই প্রবাসের মাটিতে না আসলে আসলে বোঝা হইতো না যে আসলে দেশের মানুষের গুরুত্ব বা দেশের গুরুত্ব কি। দেশে থাকাকালীন অবস্থা যখন বাড়িতে যেতাম ঈদে, মা বাপের হাসি মুখটা দেখে সারা বছরের ক্লান্তি দূর হয়ে যেত। এখন ৪ দেয়ালের মাঝেই বছরের পর বছর ঈদ কাটাতে। প্রবাস জীবনটা আসলে অনেক নির্মম, কারণ হইলো এটা সময়ের ব্যবধানে আমাদের দেশের তুলনায় অল্প কিছু পরিমাণ পয়সা বেশি পাই, এছাড়া আর কিছুই পাই না। আর হাজারটা জিনিস আমাদের জীবন থেকে ছিনিয়ে নেয়। যেমন আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত মানুষ মারা যায়। এই যে ঈদ গেল, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না। দেখা গেল আমি এখানে রয়েছি, দেশেতে আমার আপনজন কেউ মারা গেছে। তো এটা খুবই কষ্টদায়ক। কত কিছু যে আমরা হারাই এই প্রবাসের মাটিতে থাকা অবস্থায়, এটা বইলা বোঝানো যাবে না পৃথিবীর কাউকে। একমাত্র প্রবাসীরাই বুঝবো যে কত কষ্ট প্রবাস জীবনটা। ঈদের দিনে মানে এত কষ্ট লাগতেছে, সেটা ফ্যামিলি সবাইকে মিস করতেছি। কাউকে বোঝানো যাচ্ছে না বা কাউকে বলতে পারতেছি না যে কতটুকু কষ্ট লাগতেছে এই ঈদের দিন। সকল প্রবাসীদের পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রবাসীদের জীবনে ঈদের বাস্তবতা একেবারেই ভিন্ন। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে প্রবাসীদের ঈদের ব্যস্ততা যেন মন খারাপ চাপা দেওয়ার এক উৎসব। বেশিরভাগ প্রবাসী আনন্দময় এই উৎসবে পুরনো দিনের স্মৃতি হাতড়ে আর প্রিয়জনের ছবি দেখেই পার করেন। অনেকেরই ঈদের দিন সকালেও ছুটতে হয় কাজে। কারোর ঈদের দিন সকালে নামাজ থেকে ফিরে এসে খাবারের ঢাকনা তুলে মন গুমড়ে কেঁদে ওঠে। মায়ের হাতের সেমাইয়ের কথা ভেবে চোখের জল ফেলেন। ঈদের নামাজ শেষে দেশে ফোন করার পর বুকের ভেতর কষ্টের তীব্রতা যেন আরও বেড়ে যায়। এভাবেই কাটে প্রতিটি প্রবাসীদের ঈদ নামের নিঃসঙ্গ বেদনার এই দিনটি। ঈদ মুবারক, ঈদ মুবারক।